মারা যাবে, দুনিয়া থেকে যেদিন চলে যাবে, শেষ হয়ে যাবে, যতগুলো মানুষের আমলের লাইন রয়েছে সমস্ত লাইনগুলো বন্ধ হয়ে যাবে। কিন্তু তিনখানা আমল রয়েছে, সেই তিনটি কাজ যদি কোনো মানুষ করতে পারে তাহলে মরার পরেও তার জন্য কবরে নেকি পৌঁছাতে থাকবে। সেটা কি? নবীজি বলছেন, ইদা মাতাল ইনসান ইনকাদা আনহু আমালুহু ইল্লা মিন সালাসিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। নবীজি বলছেন, মানুষ যেদিন মারা যাবে মানুষের আমলের সমস্ত লাইনগুলো বন্ধ হয়ে যাবে, কিন্তু তিনখানা কাজ এমনই রয়েছে ওই তিনটি কাজ যদি করে যায় মরার পরেও তার কবরে নেকি পৌঁছাতে থাকবে। নাম্বার 1 হচ্ছেন সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া কি? মাদ্রাসা রয়েছে, এই মাদ্রাসার ভিতরে একটা টিউবওয়েল পুঁতে দিলাম, একটা নল দিয়ে দিলাম, এই জায়গাতে যতদিন পানি বইতে থাকবে, যতদিন আমরা সেই জিনিসটা ব্যবহার করব, একটা পাংখা লাগিয়ে দিয়েছি, এই ফ্যান যতদিন ঘুরবে যতদিন থাকবে আপনার মরার পর কবরে নেকি পৌঁছাতে থাকবে। এটা হচ্ছে সাদকায়ে জারিয়া, যেটা মরার পরে আপনার কবরে পৌঁছাবে। তারপরে নবীজি বলছেন, এমন শিক্ষা দিতে হবে যে শিক্ষা মানুষের উপকারে আসে, যে শিক্ষা থেকে মানুষ উপকৃত হয়, এমন শিক্ষা দিতে হবে। যে শিক্ষাটা কোথায় রয়েছে? কলেজে রয়েছে? জি না, সেই শিক্ষাটা দেওয়া হয় মাদ্রাসাতে। একমাত্র দ্বীনের শিক্ষা দেওয়া হয় মাদ্রাসাতে। যে মাদ্রাসাতে মানুষের চরিত্র, যে মাদ্রাসা থেকে মানুষের চরিত্রকে ঠিক করা হয়, তার ব্যবহার, ক্যারেক্টার সবকিছু ঠিক করা হয়, এটা রয়েছে মাদ্রাসা। এখানে এমন কিছু শিক্ষা দেওয়া হয় যে শিক্ষা থেকে মানুষের উপকার হবে। যেমন মানুষকে জাহান্নামের কথা বলতে পারবে, এই শিক্ষা থেকে মানুষকে, এই শিক্ষা থেকে মানুষ দ্বীনকে সঠিকভাবে বুঝতে পারবে, চিনতে পারবে। তাহলে এই শিক্ষাটা আমাদেরকে শিখতে হবে। এই শিক্ষার প্রতিষ্ঠান রয়েছে মাদ্রাসা। জি, তারপরে নবীজি বললেন, তৃতীয় নম্বর হচ্ছে আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান, যে সন্তানটা মরার পরে বাবা মা যখন পৃথিবী থেকে চলে যাবে, সে নেক সন্তান রেখে গিয়েছে, সে নেক সন্তান তাদের জন্য দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এইভাবে যখন তাদের জন্য দোয়া করবে, সেই কবরে মরার পরেও তাদের নেকি পৌঁছাতে থাকবে। জি, তাহলে সুসন্তানটা কি করে করব? আমাদের সন্তানগুলোকে কি করে সুসন্তান করব, কি করে নেককার করব, ভালো করব, তার জন্য আমাদেরকে মাদ্রাসা বেছে নিতে হবে। জি, একজন উর্দু শায়ের বলছেন, ये मदरसा है तेरा मी कदा नहीं साकी, ये मदरसा है तेरा मी कदा नहीं साकी, यहाँ के खाक से इंसान बनाए जाते हैं। জি, এটা হচ্ছে মাদ্রাসা। এটা কিন্তু দারু ভাটি নয়, এই জায়গাতে কোনো রান্নিবাজি হচ্ছে না, এই জায়গা থেকে মানুষ বানানো হচ্ছে, মানুষের চরিত্র বানানো হচ্ছে, মানুষকে সুসন্তান বানানো হচ্ছে, মানুষকে ভালো করে গড়ে তোলা হচ্ছে। জি, এটাই হচ্ছে মাদ্রাসা। তাহলে আজকে এই মাদ্রাসাতে আপনার সন্তান যখন থাকবে, এই জায়গা থেকে মানুষ হবে, একটা মানুষের মতো মানুষ হয়ে যেতে পারবে। আর আপনি যখন মারা যাবেন, আপনার মরার পরে এই সন্তানখানা আপনার জন্য দোয়া করবে, তাহলে এই দোয়াখানা আপনার কবরে পৌঁছাবে। এই তিনখানা আমল রয়েছে যে মরার পরেও মানুষ কবরে এর নেকিটা পাবে, এর বিনিময়টা পাবে। তাছাড়া পৃথিবীতে অনেকগুলো বাড়ি গাড়ি করে চলে গেলাম, আপনার মরার পরে কিছু কাজ দেবে না। আমি অনেক কিছু করেছি, কিন্তু সেগুলো কোনো কাজ দেবে না। যেটা কাজ দেবে সেটা হচ্ছে তিনখানা জিনিস। আজকে পৃথিবীর মানুষ মালের পিছনে ছুটেছে আর বলে যাচ্ছে মালি মালি করে চলে যাচ্ছে, শুধু আমার মাল আমার মাল, দেখছে না যে মালটা হারাম রয়েছে কি হারাম রয়েছে, এদিকে কোনো সচেতন নেই, এদিকে কোনো ভাবনা চিন্তা নাই। তাহলে নবীজি বলেছেন, হে পৃথিবীর মানুষ, তোমার মাল হচ্ছে তিনখানা। জি, আজকে অনেক কিছু বলেছি, তবে মাল হচ্ছে তিনটি। এক নম্বরে কি নবীজি বলছেন, এক নম্বর মাল হচ্ছে যেটা তুমি খেয়েছো, সেটা হলো তোমার মাল। তুমি খেয়েছো, এই মালটা নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে, এই মালটা চিরদিন থাকবে না।
তারপরে দ্বিতীয় নম্বর হচ্ছে তোমার মাল। জামা কাপড় হচ্ছে তোমার মাল। এই জামা কাপড় একদিন পুরাতন হয়ে যাবে, ফেটে যাবে, শেষ হয়ে যাবে, এটা হলো তোমার মাল, এর কোনো মূল্য থাকবে না। তারপরে নবীজি বলেছেন তৃতীয় নম্বর মাল হলো তোমার, যেটা তুমি আল্লাহর রাস্তায় খরচ করবে। জি, যে মালগুলো আল্লাহর রাস্তায় খরচ করবে সেটা হলো তোমার মাল। এই মালখানা আপনার মরার পরে কাজ দেবে। তাছাড়া পৃথিবীতে যা কিছু করেছেন সেগুলো আপনার নয়। যদি আপনার বিশ্বাস না হয় আপনি মরে দেখেন, তাহলে বুঝবেন যে আমার কি রয়েছে, আমার কি রয়েছে। এখন সেটা বুঝে আসবে না, যখন মারা যাবেন সেদিন বুঝতে পারবেন যে আমার কি রয়েছে। অনেকগুলো বাড়ি গাড়ি করে গেলাম, আপনার টাকা পয়সা অনেক রয়েছে, যেদিন মারা যাবেন একটা সাদা কাপড় ছাড়া অন্য কিছু আর আপনাকে দেওয়া হবে না। কই আপনার মাল তো পড়ে থেকে গেল। জি, তাহলে আপনার মাল হচ্ছে তিনখানা, তার ভিতরে একটাই মাল আপনার যেটা রয়েছে সেই কঠিন কিয়ামতের দিন আল্লাহর কাছে সেটা জমা থাকবে, সেটাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। তাছাড়া পৃথিবীর যতগুলো মাল রয়েছে সমস্ত মাল হচ্ছে আপনার, এইগুলো আপনার মাল নয়, এগুলো সব আপনাকে ধ্বংস করে দেবে। আজকে মানুষ শুধু মালের পিছনে ছুটে চলেছে। জি, যাই হোক, সময় শেষ হয়ে গেল। সর্বশেষে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন ও হাদিসের প্রতি সঠিকভাবে আমল করার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রত্যেকটা মানুষকে নিজ নিজ দায়িত্বকে সঠিকভাবে যেন আমরা পালন করতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা